টিং টিং করে চলে যাচ্ছি বাজারে, মা আর ছেলে, সাথে হাজব্যান্ডও আছে। তো এখানে হালকা পাতলা কিছু কেনাকাটার জন্য বাজারে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের সকলের দয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর একটু লেট করে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে বাসায় কিছু ঝামেলা ছিল, গেস্ট ছিল, এর জন্য। তো যাই হোক, এখন হালকা পাতলা কেনাকাটার পর চিন্তা করলাম যে একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে আমরা বেশিরভাগই ফুচকা শর্মাটা খাই। তো এখানে না খেয়ে দাওয়া করে একটু সামনে এগিয়ে এসে দেখছি এখানে যে দোসা এবং কি ফুলকো ফুলকো লুচি, তারপর শিক কাবাব, মানে এই ধরনের মানে ভাজা পোড়া খাবার এবং কি শীতের পিঠা, বেশ কিছু জিনিসই এখানে পাওয়া যায়। তো চিন্তা করলাম যে সবসময় তো এক খাবার খাই, ফুচকা না হয় শর্মা এই টাইপেরই, তো আজকে একটু নতুনভাবে খাই। তো এখানে আমরা দোসা আর কি অর্ডার করি 2 প্লেট, আর ফুলকো লুচি 1 প্লেট। তো এখানে তো খাচ্ছি, ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডা, গরম গরম সেখানে দোসা, ভালোই লাগছে। আর আমার বাচ্চা তো মানে আমি তো অবাক, ও কিন্তু বাসায় ঝাল জাতীয় সেরকম কোনো কিছুই খায় না, কিন্তু এখানে যে এই ঝাল দোসা এবং কি এই ছোলা, মানে ছোলার তরকারিটা, যে এটা মানে ছোলা বাটোরা বলে, কেউ তরকারি বলে, ডাল বলে, যাই বলুক, তো সেটা দিয়েও খাচ্ছে, দেখলাম ভালোই। তো এখানে আবার ওর জন্য আবার লুচি নেওয়া হয়েছে এবং কি এখান থেকে একটা শিক কাবাব নেওয়া হয়েছে। তো বাচ্চা আমার এমনিতেও আমার এই ছেলেটা চিকেনটা খুবই পছন্দ করে, মানে গোশ জাতীয় যাই হোক, মানে গরুর গোশ হোক, মানে মুরগির মাংস হোক, যাই হোক। তো এখান থেকে আবার বাচ্চা নতুন করে আবার সে কাবাব খাবে। তো এখানে খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় বাচ্চাদের জন্য যাওয়ার সময় আইসক্রিম আর কিছু ভাজা পোড়া নিয়ে যাই, কারণ মানে ওই যে বললাম টুকটাক কেনাকাটার জন্য এসেছিস। তো সব সময় তো আসলে সব বাচ্চাদের নিয়ে একসাথে বের হওয়া হয় না, কিংবা সম্ভবও না। অল্প টুকটাক কেনাকাটার জন্যই আর কি দুজন মিলে বের হয়েছে। আর ছোট বাচ্চাটাকে তো বাসায় রেখে আসা যায় না, কারণ ছোট ছোট ভাই বোন যদি পিটাপিটিভাবে থাকে তাহলে বাসায় খুবই গ্যাঞ্জাম হয়, মারামারি, দুষ্টমি। তো এর জন্য ছেলেটাকে নিয়ে আমার বের হতে হয়। আর এই তো ওর কাবাবটা আর কি এখানে, মানে কি বলবো, আবার রেডি করে দিচ্ছে। এটা আর কি রেডি করাই থাকে, জাস্ট পুড়িয়ে আর কি হিট করে তারপর দিয়ে দেয়। তো আমার বাচ্চা তো খুবই খুশি, আমারও বেশ ভালো লেগেছে অবশ্যই এখানের এই খাবারের, মানে এই যে ফুটপাত, মানে এটা ফুটপাতই বলা যায়, মানে আমাদের সাধ্যের ভিতরে, সীমারেখার ভিতরে খুব ভালোই, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি তো চিন্তা করেছি যে পরবর্তীতে আসলে আমার মেয়েদের নিয়ে আসব। আর বাসায় যেহেতু গেস্ট আসবে, এর জন্যই আসলে এইভাবে কেনাকাটা করা। এই বাচ্চা আমার বিল দিচ্ছে, এখন ওর আব্বু বলতেছে টাকা দিব কি দিব না, তো যাই হোক আমার বাচ্চা এখানে বিল দিবে। আর একদম সাধ্যের ভিতরে 70 টাকা করে প্লেট, আপনি লুচি নেন আর দোসা নেন, যাই নেন, আপনার 70 টাকার ভিতরে প্লেট। মানে আমার কাছে মনে হয় যে না, ভালোই, অল্পের ভিতরে যদি আপনার ফ্যামিলি 5 জন সদস্য থাকে, 70 টাকা করে হলো আপনি 500 টাকার ভিতরে খুব সুন্দরভাবেই খাওয়াটাও কমপ্লিট হয়ে যায়। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে শাশুড়ি আম্মার জন্য আর কি একজোড়া স্লিপার টাইপের জুতা নিতে আসছে। তো এখানে আমার হাতের এই জুতাটা পছন্দ হয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে অন্য একটা জুতা নেই, কারণ যেটা রাফ ইউজের মতো পানি টানি মানে সব, মানে কি বলবো, ব্যবহার করে যেন কমফোর্টেবল ফিল করে। তো যাই হোক, এখান থেকে আর কি আমি জুতা কিনে নিয়ে তারপর ওনার জন্য, মানে প্রোটিনযুক্ত বলতে এই যে সকালে খেজুর, বাদাম, কলা, দুধ দিয়ে যে একটা মানে জুসের মতো করে, এটার জন্য আর কি এখান থেকে আমি খেজুর, টুকটাক বাদাম, এই টাইপের খাবারগুলো কেনাকাটা করে চলে যাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমার ছেলেটা খুবই রাগ করেছে, কেন জানেন? তাকে আমরা কেন ক্লিক কিনে দিইনি। তো এটা না কিনে দেওয়ার কারণে সে রাগ করে আগে আগে চলে যাচ্ছে। তো ওর রাগটা আমরা মানে কি বলবো, খুব ভালোই লাগছে। ও যে মাথা নিচু করে হাঁটতেছে হাঁটতেছে, কোন দিকের রাস্তা কোন দিকের পথ সেটা বিষয় না, বিষয় হচ্ছে ও হাঁটতেছে। তো আমরা তো দুজন মিলে হাসতেছি, হাসতে হাসতে তো কী করবো, এক পর্যায়ে এই যে আমরা নিয়ে চলে যাচ্ছি। আর হাতে দেখেছেন সব কিছুই ওর হাতে, মানে ওর খাবার, ওর দাদুর খাবার, সেগুলো নিয়ে ও সোজা এইভাবে চলে যাচ্ছে। তো চলে যেতে যেতে যাই হোক, আমাদের কেনাকাটাও শেষ, খাওয়া দাওয়া শেষ। আমরা মাঝে সাঝে এরকম বের হলে মানে ভালোই লাগে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। সারাদিন বাসার কাজ করার পর রাত্রে যদি এরকম হঠাৎ বিস্তার হাজব্যান্ডরা বের করে একটু টুকটাক খাওয়া দাওয়া করে ঘুরিয়ে বাসায় নিয়ে যায়, মনটাও ফ্রেশ থাকে, মাইন্ডও ফ্রেশ থাকে। তো যাই হোক, এক পর্যায়ে আমাদের সব কিছুই
মানে কেনাকাটা বলেন, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই শেষ। বাচ্চা ওই যে বললাম, ও হাঁটতেছে তো হাঁটতেছে, কোথা থেকে কোথায় যে যাচ্ছে সেটাও নিজেও জানে না। ওদিকে বাচ্চারা বাসায় রেখে আসছে, আর ওইদিকে আবার মেয়ে দুটো বাসায় আছে একা। আর বাসায় যেহেতু কালকে গেস্ট আসবে, বাসায় অনেক কাজও আছে, আর একটু রাতও হয়ে গিয়েছে। ছেলের রাগ ভাঙাতেই পারেনি, ছেলে তো রাগ করে চলেই যাচ্ছে একা একা হেঁটে। আর ওই যে বললাম বাচ্চাদের জন্য আইসক্রিম আর শুকনো কিছু ভাজা পোড়া খাবার নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।